নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের যে যাচাইকরণ ফর্ম, সেই ফর্ম আপনার স্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু সঠিক ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে। তবে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা পাওয়ার সুবিধা, সেই সুবিধাটা আপনারা পাবেন। তাছাড়া কিন্তু আপনাদের ফর্মটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা পাচ্ছিলেন সেটি কিন্তু আর পাবেন না, বন্ধ হয়ে যাবে। তো এই ফর্মে বিভিন্ন বিবরণ কিন্তু জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ নিজের নাম, পিতার নাম, স্ত্রীর নাম, ঠিকানা, জেলা, ব্লক, এই সমস্ত ডিটেল কিন্তু জানতে চাওয়া হয়েছে। ব্যাংকের আইএফসি কোড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ডিটেল কিন্তু এপিক নাম্বার থেকে শুরু করে খতিয়ান নাম্বার, জিএল নাম্বার, জমির একর পরিমাণ, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জানতে চাওয়া হয়েছে। এই সমস্ত ডকুমেন্টের ডিটেলস আপনাদের প্রত্যেকের কাছে আছে, কিন্তু এই ফর্মে একটা বিশেষ জিনিস কিন্তু জানতে চাওয়া হয়েছে, যেটি আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন না যে কোথায় এটি পাবো। অর্থাৎ এই যে কৃষক বন্ধু কেবি আইডি নাম্বার, এই যে কেবি আইডি নাম্বার, কৃষক বন্ধু এই আইডি নাম্বার আপনারা কোথায় পাবেন সেটি আপনারা বুঝতে পারছেন না। এটি আপনারা খুব সহজেই নিজেই কিন্তু আপনারা এই আইডি নাম্বার বের করে নিতে পারবেন। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন, আমি প্রথমে গুগলে চলে যাব, গুগলে গিয়ে সার্চ করব যে কৃষক বন্ধু, কৃষক বন্ধুর যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ কৃষক বন্ধু হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে যদি আপনি সার্চ করেন, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে নাম্বারটি দেখতে পাবেন কৃষক বন্ধুর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি আপনারা নিজেদের মোবাইল নাম্বারে সেভ করে নেবেন। মোবাইলে সেভ করে নেওয়ার পর আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবেন। আপনারা হোয়াটসঅ্যাপে যখন যাবেন তখন কিন্তু এই হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনারা সেই নাম্বারটা সেভ করে নেবেন এবং আপনারা এখানে সার্চ করবেন কৃষক বন্ধু, যে নামে আপনি সেভ করে রেখেছেন নাম্বারটি, সেটি লিখে আপনারা সার্চ করবেন। এই যে কৃষক বন্ধু প্রকল্পের এই ফোন নাম্বার আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন, এই যে নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনারা প্রত্যেকে হাই লিখে পাঠাবেন। এখানে হাই লিখে পাঠাবেন। এই আইডিটা আপনারা পেতে গেলে এইখানে কিন্তু এই হোয়াটসঅ্যাপ থেকে আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। হাই লিখে পাঠালে এই কৃষক বন্ধুর যে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল, সেখান থেকে একটা কিন্তু মেসেজ আসবে। যদি প্রথম হাই লেখার পর যদি কোনো কারণে এসএমএস আসতে দেরি হয়, আপনারা পুনরায় কিন্তু হাই লিখে পাঠাবেন। অর্থাৎ পুনরায় হাই লিখে পাঠালে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নমস্কার, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারে আপনাকে স্বাগত। ওয়েলকাম টু এগ্রিকালচার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা নিজেদের ভাষা সেটি আপনি চয়েস করে নেবেন। আমি বাংলা ভাষা চয়েস করলাম আপনাদের সুবিধার্থে। তো এখানে বাংলা ভাষা চয়েস করার পর কিছুটা সময় নিয়ে নেওয়া হচ্ছে। এই বাংলা ভাষা চয়েস করার পর আপনাকে কিন্তু অপশান দেখুন আপনাকে পুরোপুরি দিয়ে দিয়েছে যে আপনার পছন্দের ভাষা জানানোর জন্য ধন্যবাদ। নিম্নোক্ত যে কোনো প্রকল্পের বিষয়ে আপনাকে জিজ্ঞাসা প্রতিক্রিয়া জানাতে আমি আপনাকে সহায়তা করতে পারি। দয়া করে আপনার প্রকল্পের পছন্দ করুন। এখানে আমরা যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে জানবো, তাই কৃষক বন্ধু আমরা সিলেক্ট করব এবং এখানে যে সেন্ড বাটন সেটাতে ক্লিক করব। আমরা যেই এটি করব, এরপরে আমাদের কিন্তু আবার একটি অপশান চলে আসবে। ততক্ষণ আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে হবে। এই যে কৃষক বন্ধু প্রকল্পে আপনাকে স্বাগত, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষকদের নিশ্চিত আয়ের প্রকল্প, আপনি কী তথ্য জানতে চান, অর্থাৎ আপনি কী তথ্য জানতে চান সেটি জানতে চেয়েছে। এখানে আপনি এই যে যেহেতু আমাদের ফর্মে ছিল, আপনারা প্রত্যেকে দেখেছেন যে আপনার কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবি আইডি, এই কেবি আইডিতে আমরা প্রত্যেকে ক্লিক করব এবং এখানে যে সেন্ড সেটি আমরা এখানে আবার পাঠিয়ে দেবো এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো যে কৃষক বন্ধুর যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে অফিসিয়ালি তারা উত্তর দেবে। এখানে কিন্তু আপনারা নিজস্ব যে আধার কার্ড এবং ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বার দিলেই কিন্তু আপনারা যে কৃষক বন্ধু আইডি সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কেবি আইডি পাওয়ার জন্য বর্তমানে খুবই কিন্তু একটা চিন্তার বিষয় যে কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি কিভাবে সম্পূর্ণ ফিল আপ করার পর এই একটি বিষয় কিন্তু অনেকে বুঝতে পারছেন না। তো এখানে কিন্তু আপনারা পুরো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেরাই কিন্তু এটি জানতে পারবেন। এখানে আধার কার্ড বা ভোটার কার্ড আপনি দিলেই নিজস্ব যে কেবি আইডি আপনারা কিন্তু জানতে পারবেন। তো আজকের এই পর্যন্ত ভিডিও আপনাদেরকে সরাসরি মোবাইলের স্ক্রিন থেকে দেখিয়ে দিলাম। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।